বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে উজ্জ্বলতম নক্ষত্রদের একজন কাজী নজরুল ইসলাম। তিনি শুধু কবি নন, ছিলেন এক অগ্নিঝরা কণ্ঠস্বর, ছিলেন বিদ্রোহের প্রতীক, ছিলেন প্রেম ও মানবতার অগ্রদূত। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। ছোটবেলায় দারিদ্রতা ছিল তার জীবনের অনিবার্য সঙ্গী, কিন্তু সেই দারিদ্রতা তাকে দমাতে পারেনি। অল্প বয়সেই তিনি মসজিদে আজান দিয়েছেন, লেটো দলে গান গেয়েছেন, এমনকি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এসব অভিজ্ঞতা তার সৃষ্টিকে করেছে বৈচিত্র্যময়, দিয়েছে অসাধারণ এক গভীরতা। নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি, কারণ তিনি প্রথম কবিতাতেই শৃঙ্খল ভাঙার ডাক দিয়ে সাহিত্য অঙ্গনকে কাঁপিয়ে দিয়েছিলেন। 1922 সালে প্রকাশিত বিদ্রোহী কবিতায় তিনি ঘোষণা করলেন, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা, চির উন্নত শির। এই ডাক কেবল সাহিত্যকেই নয়, সমগ্র জাতিকে নাড়িয়ে দিয়েছিল। তার কবিতায় ফুটে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, অত্যাচার ভাঙার শক্তি। কিন্তু নজরুলের পরিচয় কেবল বিদ্রোহের কবি হিসেবে সীমাবদ্ধ নয়, তিনি ছিলেন প্রেম, সাম্য আর মানবতার কবি। ধর্ম, বর্ণ, শ্রেণী সব ভেদাভেদ ভেঙে তিনি গেয়েছেন একতার গান, লিখেছেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধাভেদ অহংকার। তার কলমে একদিকে যেমন বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে, অন্যদিকে তেমনি প্রবাহিত হয়েছে মমতা আর ভালোবাসার স্রোত। কাজী নজরুল ইসলাম ছিলেন এক বহুমুখী প্রতিভা। কবিতা, গান, গল্প, নাটক, প্রবন্ধ, সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি রেখে গেছেন স্বতন্ত্র স্বাক্ষর। বিশেষ করে সঙ্গীতে তার অবদান অনন্য। আমরা যাকে আজ নজরুল গীতি নামে জানি, তার ভাণ্ডারেই আছে হাজারো গান। ভক্তি, প্রেম, দেশপ্রেম, বিরহ, মানুষের সব অনুভূতিরই সুর তিনি সৃষ্টি করেছেন। তার গান আজও আমাদের কণ্ঠে, আমাদের মঞ্চে, আমাদের হৃদয়ে বেঁচে আছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও নজরুলের গান আর কবিতা ছিল অসীম প্রেরণার উৎস। তার লেখা কারারই লৌহ কপাট কিংবা চল 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 গান মানুষকে সাহস জুগিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে উদ্দীপ্ত করেছে। এক অর্থে নজরুল ছিলেন আমাদের স্বাধীনতার প্রেরণাদাতা। তবে জীবনের শেষ ভাগে তিনি হারিয়েছিলেন কথা বলার ক্ষমতা। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় নীরব জীবন কাটানোর পর 1976 সালের 29শে আগস্ট তিনি চিরবিদায় নেন। তার দেহ শায়িত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, যা তার প্রতি জাতির গভীর শ্রদ্ধার প্রতীক। কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি বা সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন মুক্তির প্রতীক, সমতার দূত, ভালোবাসার বার্তাবাহক। তার বিদ্রোহ আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়, তার সাম্যের ডাক আমাদের একত্রিত করে, আর তার কবিতায় যে প্রেমের বাণী আমাদের মানবতার পথে এগিয়ে নিয়ে যায়। আজও আমরা যখন সমাজে অন্যায় দেখি, ভেদাভেদ দেখি, তখন নজরুলের কণ্ঠ যেন কানে বাজে, আমি মাথা নোয়াবো না, আমি সত্যের পক্ষে থাকব। তাই কাজী নজরুল ইসলাম শুধু ইতিহাসের অংশ নন, তিনি আজও আমাদের প্রেরণা, তিনি আজও আমাদের পথ প্রদর্শক। আতিয়া ইবনাত রিফা, ঢাকা চ্যাট।